حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد في أول أمره: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال في آيات أخرى: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم برواية أبي هريرة رضي الله تعالى عنه: أكثر الرواة من الصحابة قال رسول الله صلى الله عليه وسلم: من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم. إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته، وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تكونوا إماعة تقولون إن أحسن الناس أحسنا وإن ظلموا ظلمنا، ولكن وطنوا أنفسكم إن أحسن الناس أن تحسنوا وإن أساءوا فلا تظلموا. وقد جاء في الحديث الشريف عن أبي أسيد الساعدي قال: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلمة فقال: يا رسول الله، هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال: نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما. رواه أبو داود وابن মাজাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, যেদিনে এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে, যেদিনে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবীকে সৃষ্টি করা হয়েছে, এবং এই দিনেই তাকে জান্নাতে রাখা হয়েছে। সেই শ্রেষ্ঠ দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে ইতিমধ্যে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রথম আদেশ করেছেন মানুষদেরকে, সব মানুষকে, শুধু মুসলমানকে নয়, সব মানুষকে বলছেন: আইয়ুহান নাস, ওহে মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কেন?
তার ব্যাখ্যা দিয়েছেন আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের স্রষ্টা। অতএব যিনি সৃষ্টি করেছেন তিনি ইবাদত, তিনি সিজদা চাইতে পারেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরা নয়, তোমাদের পূর্বে যারা তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই ইবাদতের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে, সতর্ক হবে। কি করেছেন তিনি? আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনটা করেছেন বিছানার মতো। এই জমিনের উপরে ঘর বাড়ি সব জায়গায় বিছানাপত্র দিয়ে আমরা থাকি, সবই জমিনের উপরে। আবার একেবারে ডাইরেক্ট জমিনের উপরেও ঘাসের উপরে বিছানার মতো শুয়ে থাকা যায়। এবং শহরে আমরা যারা থাকি তারা গ্রামে যখন যেতে পারি অনেকদিন পরে, ওই ঘাসের উপরে, ওই চাতালে, মাঠে ওখানে বসতে আমাদের ভালো লাগে, আমরা ওখানেই বসি। সুতরাং জমিনটা বিছানার মতো আল্লাহ বলছেন তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আরো বলছেন তোমাদের জন্য আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, যেটা একদম পিওর পানি, তার মধ্যে কোনো ভেজাল নাই। এই পানি আল্লাহ নিচ থেকেই উঠান, তাপের মাধ্যমে আল্লাহ উঠান, যেটা আমরা দেখি না। এটা বাষ্পীয় আকারে উপরে যায়, উপরে গিয়ে তারপর আল্লাহর নির্দেশে ঘনীভূত হয়ে তারপর বৃষ্টি আকারে পড়ে। বৃষ্টি কোনো মেঘ থেকে ক্ষয়ে ক্ষয়ে পড়ে এরকম না। মেঘ বলতে ধরার মতো কিছু নাই। আমরা যেটা এখান থেকে দেখি সেটা মনে হয় যেন ধরা যায়, ছোঁয়া যায়, এরকম। আসলে এরকম কিছু না। এটা দেখার জন্য বাংলাদেশের বান্দরবানে গিয়ে, যে এলাকায় সবসময় বৃষ্টির একটা অবস্থা থাকে, সেখানে গিয়ে দেখতে পাবেন। এই মেঘমালা থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ বলছেন এই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে আমি এই জমিন থেকে তোমাদের জন্য বিভিন্ন ফল ফসল, তোমাদের রিজিক হিসাবে, খাদ্য হিসাবে এগুলো আমি উৎপন্ন করি। অর্থাৎ যত খাদ্য পানি দুনিয়ার যত সৃষ্টি, মানুষ সহ সবাই যা ভোগ করে, যা খায়, যা পরিধান করে, যা ব্যবহার করে, সব কিছু উৎপাদিত হয় কোথা থেকে? জমিন থেকে, মাটি থেকে। আর প্রথম মানুষ আদম আলাইহিস সালামের বডিটাও সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? মাটি থেকে। সুতরাং এই বডি, মানুষের দেহ, অন্যান্য প্রাণীটা বাদই দিলাম, এই দেহটা ঠিক রাখার জন্য লাগবে কি? মাটির উৎপাদিত ফল ফসল। এটা ছাড়া এই দেহটা ঠিক থাকবে না, না খেয়ে আপনি থাকতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে খাওয়ানোর এবং পান করানোর ব্যবস্থা করেন, এই জন্য আমি লাগাতার রোজা থাকতে পারি। একদিনের পর 2 দিন, 2 দিনের পর 3 দিন, এভাবে লাগাতার রোজা। আরবিতে বলা হয় সাওমে ওয়াসাল, লাগাতার রোজা থাকা যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পক্ষে সম্ভব। কেন? তিনি বলছেন ইন্নী আবিতু ফায়ুতিমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমি ঘুমাই, এই ঘুমের মধ্যে আল্লাহ আমার খাদ্য পানির ব্যবস্থা করে দেন। এটা নবীদের জন্য সম্ভব, আপনার জন্য, আমার জন্য সম্ভব। তাও তো বলা হয়েছে খাদ্য পানির ব্যবস্থা করেন। খাদ্য পানি কিন্তু এখান থেকেই হয়, মাটি থেকেই হয়। সুতরাং খুব ভালো করে খেয়াল করতে হবে, আমাদের বডি ঠিক রাখার জন্য, দেহ ঠিক রাখার জন্য লাগবে কি? মাটির উৎপাদিত ফল ফসল, খাদ্য পানি, সব কিছু হয় কোথা থেকে? মাটি থেকে। আপনার গায়ে যে পোশাক আছে, এই পোশাক কোথা থেকে উৎপন্ন হয়েছে? মাটি থেকে। এটা হয়েছে কি দিয়া? সুতা। সুতা হয়েছে কি দিয়া? তুলা। তুলা হয়েছে কোথায়? মাটিতে। আপনি যে গোস্ত খাইতেছেন, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, ওটাই কি খায়? ঘাস খায়। ঘাস হয় কোথায়? মাটিতে। আপনি যে লোহার যন্ত্রপাতি ব্যবহার করেন, সেটা কোথায়? এটা হলো মাটির মধ্যে। ওইখান থেকে জীবনের ঝুঁকি নিয়া, এবং অনেকের জীবন শেষ হয়ে এরপর ওইখান থেকে লোহা উঠানো হয়। কয়লা, যে কয়লা অনেক জ্বালানির কাজ করে, বিদ্যুৎ উৎপন্ন হয়, সে কয়লা কোথায়? মাটির নিচে। সে কয়লা তুলতেও অনেক মানুষের জীবন যায়। আপনি যদি এটার একটা পরীক্ষা দিতে চান, তাহলে বান্দরবানে যাবেন, ওখানে একটা জায়গা আছে, পাহাড়ের নিচ দিয়ে একটা সুড়ঙ্গ আছে, কোনো মানুষে করে না, এমনিতেই সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গের ভিতর দিয়ে, নিচ দিয়ে এক মাথা দিয়ে ঢুকে আর এক মাথা দিয়ে বের হওয়া যায়। ওইটার মধ্যে একটু ঢুকবেন,
তাহলে আপনি টের পাবেন যে ওই সুড়ঙ্গের ভিতরে নিচ থেকে কয়লা, পাথর, লোহা, স্বর্ণের খনি, এগুলা থেকে যারা জীবনের বাজি নিয়ে ওখানে কাজ করে, তাদের জীবনটা এক মুহূর্তের জন্য, তাদের কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় এক জায়গা থেকে যদি ধসে পড়ে, তাহলে তারা আর বের হইতে পারবে? একদম জীবনের সম্পূর্ণ আশা ভরসা ছেড়ে দিয়ে ওখানে কাজ করতে হয়। ওই সুড়ঙ্গটা দিয়ে ভিতরে ঢুকলে আপনার যদি কম সাহস থাকে তাহলে আবার ব্যাক করে বের হয়ে যাবেন। আর যদি সাহস ভালো থাকে তারপরও ভিতরে গেলে পরাণ টুকটুক করবে, কারণ ওখানে কোনো প্রোটেকশন দেওয়া নাই। পাথরের পর পাথর আছে, এর মধ্যে দিয়ে একটা পথ আছে ভিতর দিয়ে, এর পথ দিয়ে আর এক জায়গায় গিয়ে বের হওয়া যায়। ওই ভিতরে নিচে যতক্ষণ থাকবেন ততক্ষণ একটু খেয়াল করবেন যে এখন যদি ধসে পড়ে তা আপনার অবস্থা কি হবে, ওখানেই শেষ। তো আমাদের দুনিয়াতে যত জিনিসপত্র আমরা ব্যবহার করি তার মধ্যে লোহা অন্যতম। লোহা কি অন্যতম? লোহা দিয়ে যা যা তৈরি হয় এগুলো আপনি অন্যটা দিয়ে পারবেন না। লোহা দিয়ে আপনি কি করবেন? তরি তরকারি কাটবেন, গোস্ত কাটবেন, মাছ কাটবেন, এই যে লোহার যন্ত্রপাতি লাগবে না? এইটা ছাড়া কিন্তু আপনি গোস্ত কাটতে পারতেছেন না। অন্য কিছু দিয়ে আপনি এটার কাজ করতে হবে, সেটা স্বাভাবিক না, সেটা অস্বাভাবিক, কষ্ট হবে। আপনি একটা বাঁশের কঞ্চি দিয়ে, এটা ধারালো থাকে, এটা দিয়েও কিছু কাটতে পারেন, হাত কাটতে পারে ভালো করিয়া, কিন্তু গরু জবাই দিতে পারবেন না। গরু জবাই ধারালো ছুরি দিয়ে দিতে দিতে তো কয়েক পোজ দেওয়ার পর এবার দাঁত থাকে না, এরপর মনে হয় যেন গরু উঠে দৌড় দিবে, তেজি গরু হইলে। তাহলে এই লোহার যে ব্যবহার, এজন্য আল্লাহ কোরআন মাজিদে একটা সূরার নাম রাখছেন কি? লোহা, আল হাদিদ, 57 নম্বর সূরা। লোহা আমাদের জীবনের বিরাট একটা অংশ জুড়ে আছে, যেটা লোহার ব্যবহার ছাড়া আপনি পারবেন না। এই যে বিল্ডিং, একতলা, দুইতলা, তিনতলা পর্যন্ত, চারতলা পর্যন্ত বিল্ডিং আছে যেখানে কোনো রড দেওয়া হয় না, এরকম বিল্ডিং আছে, দেখছেন আপনারা? দেখেন নাই? 4 তলা পর্যন্ত বিল্ডিং রড ছাড়া করা যায়, করে, এবং সেই বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে, অনেক আগে করা। আমি দেখেছি, এই বিল্ডিং এ আমি ছিলাম, দাঁড়াতে গিয়ে কোন এক বিল্ডিং এ ছিলাম, সেই বিল্ডিং এ কোনো রড ছিল না, আর ভূমিকম্প সবাইকে তাড়াইয়ে নামাইছে। আপনারা নামছেন বিল্ডিং থেকে? হ্যাঁ? ইমানদার লোকেরা কি ছুটাছুটি করবে? ছুটাছুটি করা শিখাইছে কারা? বেঈমান লোকেরা। ইমানদার লোকেরা বিপদ থাকলে ছুটাছুটি করবে? যে এলাকায় মহামারীতে মানুষ মারা যায় সেই এলাকা থেকে পালাইয়ে যাবে? যাবে না। তাহলে ছুটাছুটি করবে কেন? এই ছুটাছুটি শিখাইছে কারা? বেঈমান লোকেরা। ইমানদার লোক বিপদ দেখলে কি করবে? 1 নম্বর হলো সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ দেখলে নামাজে দাঁড়াই যাবে। কি সবগুলোর ফয়সালা দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর নবী বলেছেন যে তোমরা কি কাজ করবে কোন সময়, বলছেন না বলেন নাই? বাকি রাখছেন? ইমানদার লোক ওইটা শিখে না, শিখে কোনটা? বেঈমান লোকে যেটা শিখায় এটা। বেঈমান লোকে শিখাইছে করোনা সোয়াশে রোগ, অর্থাৎ ভাগো সব, যার হয়েছে তার ধারে কাছে যেও না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আদওয়া, সোয়াশে বলতে কোনো রোগ নাই। ডায়রিয়া রোগের গ্লাসে পানি পান করলে আপনার ডায়রিয়া হবে এরকম কোনো কথা নাই। ঈমান এই জায়গায় ঠিক করতে হবে। বিভিন্ন লোকের কথা শোনা যাবে না, কথা শুনবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তাইলে আপনি ঈমানদার হবেন। এছাড়া বিভিন্ন লোকের কথায় যদি আবার বিশ্বাস করেন তাহলে আপনার ঈমানের ঘাটতি হবে, আস্তে আস্তে বেঈমান হয়ে যাবেন। মহামারী হইলে সেই এলাকা ছাড়া যাবে না, নিষেধ করা হয়েছে। আপনার মৃত্যু কোথায় আছে আপনি জানেন? কেউ জানে? আপনার মৃত্যু যেখানে আছে সেখানে হবে, আপনি দৌড়াদৌড়ি করেন কেন? ভূমিকম্প হইলে শিখাইছে দৌড় দাও, বিল্ডিং থেকে লাফাইয়ে পড়ো। হ্যাঁ, বিল্ডিং থেকে একবার ছাদে উঠতে লাফ দিবে, আর কেউ না মারলো ওটা তো মরবে। হ্যাঁ, ছাদে উঠতে যে লাফ দিবে বাঁচার জন্য, আর তো কেউ মরবে না, বিল্ডিং তো ভাঙে নাই, একটাও ভাঙছে, তাহলে ও তো মরবে, না মরলে অত ঠ্যাং গুড়া গুড়া হবে। ঈমান শিখতে হবে। ঈমানদার লোক বিপদে পড়লে যেমন সূর্যগ্রহণ শুরু হইলে কি করবে? নামাজে দাঁড়াবে। এটা শিখছে এই দেশের মানুষ, শিখে নাই। আপনারা কিছু লোকে শিখছেন, এখানে যেহেতু শেখার ব্যবস্থা হয়েছে। আর দেখছেন কোন জায়গায় সূর্যগ্রহণ নামাজ পড়তে?
শোনেনও নাই। একজনের 50-60 বছর, 70-80 বছর বয়স হয়েছে, তারা শোনেনও নাই। তাহলে বুঝেন কোরআন হাদিসের কি চর্চাটা বাংলাদেশে হইতেছে। সূর্য গ্রহণের নামাজ পড়ে না অনেক জায়গায়, বিরাট বিরাট প্রতিষ্ঠান, বিরাট বিরাট মাদ্রাসা, বিরাট বিরাট মানে প্রতিষ্ঠান রয়ে গেছে, বিরাট বিরাট দরবার রয়ে গেছে, তারা এই দেশের 1 নম্বর হাদি হিসাবে নিজেরা নিজেদেরকে বলে, অথচ সূর্যগ্রহণের নামাজ জীবনেও পড়ে না। আমি তো দেখি নাই কোথাও। 1 নম্বর হলে সূর্যগ্রহণের সময় কি করতে হবে? নামাজে দাঁড়াতে হবে। নামাজ পড়া শেষ হলে কি করবে? তাসবিহ তাহলিল করবে, দোয়া কালাম করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। তাহলে তার মতো একটা বিপদ কি? ভূমিকম্প, নাকি? এটা একটা বিপদ না? সূর্যগ্রহণ তো নগদ বিপদ না, এটা আমাদের এখন আমরা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি না, কিন্তু ভূমিকম্প কি নগদ ক্ষতিগ্রস্ত। এই জন্য লোকেরা শিখাইছে কি, আপনারা কি শিখাইছে? বিল্ডিং থেকে লাফ দিবেন, কি করতে বলছে? ভূমিকম্প বিশেষজ্ঞ যারা আছে তারা কি শিখাইছে? বলছে ওই পিলারের কাছে যেয়ে দাঁড়াবেন, সিঁড়ির নিচে দাঁড়াবেন, যদি ঘরে টেবিল থাকে টেবিলের নিচে যাবেন। এইগুলা শিখছে খুব ভালো করিয়া। আল্লাহ এবং আল্লাহ রসুল যা শিখেছে এটা শিখে নেই। ও মুসলমান, মুসলমান হয়েছেন আপনি? হ্যাঁ, বিপদে বললে আল্লাহর কথা মনে থাকে না। ভূমিকম্প হচ্ছে বিপদ আসছে, কি করবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া রক্ষার কোনো ব্যবস্থা আছে? এটা আসে না কেন? আমি বসে আছি চেয়ারে, টেবিল দেখছি ঝুলতেছে, পাশে ফ্রিজটাও দেখি ঝুলতেছে, ঠক ঠক করতেছে। এই অবস্থা আমি আরো দেখেছি, আপনারাও দেখেছেন। আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি ভূমিকম্প হচ্ছে, আর কোনো কারণ নাই। কেউ আমার বিল্ডিং ধরে নাড়া দেয় নাই। ভূমিকম্প হচ্ছে, আল্লাহ নাড়াচ্ছেন। শক্তিটা কত বলেন? এই বিল্ডিং না নাড়া দিতে পারবে কয়জনে? ধরার ব্যবস্থা আছে? ধরার তো ব্যবস্থা নেই, নাড়া দিবে কি? নাহলে চারি পাশ দিয়ে দাঁড়াইলেন লোকেরা, তারপর নাড়া দিতে পারবেন? লড়বে? তাহলে এখন হিসাব করেন, ঢাকা শহর থেকে চিটাগাং বরিশাল পর্যন্ত আমি খবর পেয়েছি ভূমিকম্প হয়েছে। এই পুরা এলাকা যত বিল্ডিং, পাহাড় পর্বতের মধ্যে যা আছে, নদী খাল, সব শুদ্ধ কাঁপছে না? শক্তি কত! বেঈমানেরা আল্লাহকে চিনে না। যখন ভূমিকম্প হয় তখন আল্লাহ আল্লাহ করে দৌড় দেয়। যখন ভূমিকম্প হয় আর কোনো উপায় থাকে না, তখন আল্লাহ আল্লাহ করে দৌড় দেয়, আল্লাহ বাঁচাও। বেঈমান, কিন্তু আস্ত বেঈমান। দেখবেন আজকে নামাজে মুসল্লি বেশি হবে। কি মুসল্লি এগুলা? এটা ভূমিকম্পের মুসল্লি। আজকে জায়গা পাবে না, কারণ আমি আইসেই তো, আমি যে জায়গায় নামাজ পড়ি জায়গা পাইনি, এবং বেশিরভাগ আজকে আগে আসছে। এই ভূমিকম্পের ইমান দিয়ে আপনার রক্ষা হবে না, অরিজিনাল ইমান লাগবে। আমরা যে দুনিয়াতে যা কিছু ভোগ করি, আমাদের পোশাক আশাক, আমাদের খাদ্য পানি, সব উৎপাদিত হয় কোথা থেকে? মাটি থেকে। মনে রাখতে হবে, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী, তার বডি তৈরি হয়েছে কিসের থেকে? মাটি থেকে। আর কোন মানুষ মাটি থেকে সৃষ্টি করা হয়েছে? না, আর একজনও না, আর একজনও মাটি থেকে সৃষ্টি করা হয়নি। এই একজন প্রথম মানুষকে মাটি থেকে সৃষ্টি। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। এই পানি হলো পিওর পানি, এর মধ্যে কোনো লোনা নাই, তিতা নাই, কোনো আবর্জনা, ময়লা, পয়জন, কোনো কিছু নাই। একদম পিওর পানি, বৃষ্টির পানি। এই পানি দ্বারা আমি তোমাদের জন্য ফল ফসল ফলাই। এই ফল ফসল খেয়ে তোমরা জীবন যাপন করো, এবং তোমাদের পোশাক আশাক, বাড়ি ঘর, এই যে বিল্ডিং গুলোর কথা বলছিলাম, এই বিল্ডিংটা যে দাঁড়াই আছে, এটার মধ্যে লোহা আছে কিনা? লোহা ছাড়া হবে? ভারী যত কাজ, ভারী যত যানবাহন, এই যে জাহাজ, সাগরের মধ্যে যে জাহাজগুলো হাজার হাজার টন এই কন্টেইনার নিয়ে এক দেশ থেকে আর এক দেশ থেকে 15 দিনের 20 দিনের সফর করে, ওই জাহাজটা তৈরি কিসের? লোহা, স্টিল। সেই জাহাজ এই সাগরের মধ্যে ভাসে, হাজার হাজার টন, হাজার হাজার টন এই কন্টেইনার লইয়ে ভাসে, এবং এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যায়। ওই দেশের ধারে কাছে আবার যাইতে পারে না। দেশের ধারে যাইতে পারে? আমাদের কুয়াকাটা সাগর পারে এই জাহাজ আসতে পারবে না, এত কাছে আসতে পারবে না। ও 100 কিলোমিটার দূরে থাকতে হইবে।
গভীরতায় থাকতে হবে, কারণ ওটা তো গভীরতা আছে আবার। ওটা যেমন হাজার হাজার টন ওয়েট নিয়েছে, তার অর্থ নিচেও গভীরতা বেশি, এই জন্য ওটা কুলে আসতে পারে না। ওটা মাঝে থাকে, ওইখান থেকে আবার ছোট জাহাজে করে এটা নিয়ে আসতে হয়। ওগুলোর নাম হলো লাইটার জাহাজ, বড় জাহাজ, হলে উপকূলে আসতে পারে না। সুতরাং এই যত কিছু সব মেইন উপাদান কি? লোহা। কোরআন মাজিদে একটি সূরার নাম কি? হাদিদ। হাদিদ অর্থ কি? লোহা। লোহা দ্বারা কি উপকার হয় এগুলো আপনি যদি লেখা শুরু করেন, লিখে শেষ করতে পারবেন না। এই জন্য আল্লাহ অন্য আয়াতে অন্যভাবে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি তুমি হিসাব করতে চাও, গণনা করে শেষ করতে পারবে না। এই সব কিছু নিয়ামতের পরে আল্লাহ বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আগে বলছেন আল্লাহ ইবাদত করো, আদেশ প্রথম, আর এইটার পরের আয়াতেই প্রথম নিষেধ, যে তুমি আল্লাহর সাথে শিরক করবে না, শরীক করবে না। আল্লাহর সাথে শিরক করা, শরীক করা কয় নম্বর পাপ? আল্লাহর কাছে 1 নম্বর পাপ। আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা কিভাবে হয় এটা বহু বলেছি, কিন্তু আমাদের সমাজের মানুষের মন থেকে এই শিরক দূর হচ্ছে না। আমার মনে হয় আপনারা যারা এখানে এইগুলো শুনেন, তাদের মাথা থেকে কিছুটা দূর হইছে। দূর হইছে? মাজারে যান তো ঠিক মতো? মাজারে পয়সা দেন? এই যে বিভিন্ন মাজারের দান বাক্স আছে, আমাদের দক্ষিণে আছেন বিশিষ্ট ইয়ারউদ্দিন খলিফার দান বাক্স আছে না, প্রত্যেক বিলারে বিলারে, দোকানে দোকানে। এটা টাকা উঠে খায় কারা? ওই জায়গা মতো যায়। আর আপনি না জানিয়ে ওই জায়গায় টাকা দেন কেন? আপনার পাশে কত মানুষ আছে। একদল শয়তান এই বাক্স দিয়ে আর মাজার বেছে বেছে খায়। এই মাজার বাঁচা শয়তানের সাথে থাকবেন না, তাহলে আপনিও মুশরিক হবেন। যা কিছু চাইবে মুসলমান চাইবে কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবা। মরা আর জীবিত কারো কাছে চাওয়া যাবে না। মরা কোনটা? ওই কবরে যে আছে ওইখানে যেয়ে চায়। মরাই কি করবে? আর জীবিত লোকে কি করবে? নিজের খবর আছে? যা চাইবেন কার কাছে চাইতে হবে? এছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আপনি কবর জিয়ারত করতে যাবেন, ওই বেচারার জন্য মাপ চাইবেন আল্লাহর কাছে। সে হাদিস আমি আজকে পড়েছি। মাতা পিতা যখন মারা যায়, মাতা পিতা মারা যাওয়ার পরও তাদের জন্য ভালো কাজের কোনো ব্যবস্থা আছে? কয়টা কাজ? এক হাদিসে 5টা কাজের কথা বলা হয়েছে। বলা হয়েছে মাতা পিতা মারা যাওয়ার পরও তাদের জন্য দোয়া করতে হবে। সুসন্তান যারা আছেন দোয়া করেন তো? ডেইলি 5 ওয়াক্ত 5 বার অন্তত মাতা পিতার জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা পড়া হয়? অনেকেরই হয় না। খোঁজ নিয়ে দেখেন আপনি ডেইলি 5 বার পড়ছেন কিনা। 5 বার যারা নামাজ পড়েন, আল্লাহ যেখানে আয়াতে বলছেন আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, সেই আয়াতেই আল্লাহ বলছেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। মাতা পিতার সাথে সদ্ব্যবহার কি? জীবিত মৃত সর্ব অবস্থায় তার জন্য দোয়া করা। মাতা পিতা জীবিত আছে তাও দোয়া করবেন, মারা গেছে তার জন্য দোয়া করবেন। এই দোয়া অনেকেরই হয় না। একটু মনে করে দেখেন, ডেইলি আপনি 5 বার অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলছেন কিনা, অথবা এটা বলছেন কিনা আল্লাহ আমার মাতা পিতাকে মাফ করে দেন? বলেন নাই। আপনার নামাজ পড়িয়ে বেশি সুবিধা হইতেছে না। নামাজে আল্লাহর ইবাদত হইতেছে, কিন্তু আপনাকে আল্লাহ ইবাদতের সাথে আরেকটা কাজের কথা বলছেন, সেটা দাড়ি কমা ছাড়া বলছেন, আপনি সেটা করছেন না। বেমালুম আপনি করতেছেন না। আপনার এটা করার জন্য কোনো পয়সা খরচ লাগে না, তারপরও করছেন না। খালি ওয়াজ শুনতে প্রস্তুত, কোকিল কণ্ঠের বক্তা খুঁজতে ব্যস্ত, কাজের কাজ নাই। দ্বিতীয় হচ্ছে মাতা পিতার জন্য মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ আমার মাতা পিতা মানুষ, তারা মানুষ ছিলেন, পাপ তাপ তারাও করেছেন, অন্যায় কাজ করেছেন, জুলুম করেছেন, যেই কাজ তার করা উচিত না সেই কাজ করেছেন, আমি জানি না। আল্লাহ আপনি তাদের থেকে মাফ করে দিয়ে। এটা কয় নাম্বার? 2 নম্বর। 3 নম্বর হলো তাদের ওয়াদাগুলো পূরণ করা। তারা যদি কোনো ওয়াদা করে থাকেন, সেই ওয়াদাগুলো পূরণ করা তাদের মৃত্যুর পরে। 4 নম্বর হলো তাদের কাছের আত্মীয় স্বজন, যেই আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার ওই মাতা পিতা ছাড়া অন্য লোকেরা সাধারণত করে না, সেই আত্মীয় স্বজনের সাথে মাতা পিতার মৃত্যুর পরে ভালো ব্যবহার করতে হবে। তার মধ্যে অন্যতম কে? বোন আর ফুফু।
অন্যতম কে? বোন আর ফুফু। খেয়াল করতেছেন তো না ঘুমাইতেছেন? ঘুমায় কয়জন? যারা ঘুমায় আশেপাশে যারা হেল্প করেন, মসজিদে আসলে পরিশ্রম করে আসে, অনেক দায় দায়িত্ব নিয়ে আসে মসজিদে এসে ঘুমায় নাকি? অনেক দায় দায়িত্ব নিয়ে মসজিদে আসে, মসজিদে এসে ঘুমায়। 4 নম্বর কাজ কি? মাতা পিতার ওই দায়িত্বটা পালন করতে হবে, যে দায়িত্বটা মাতা পিতা থাকলে তারা করেন, অন্য কেউ সাধারণত করে না। উদাহরণ কি? বোন এবং ফুফুর খোঁজ খবর করা। এই কাজে আমরা সবাই মাশাআল্লাহ কোন জায়গায় আছি? অনেকে শূন্যতে আছে, বোনের সাথে সম্পর্কই রাখে না, ফুফুর সাথে তো খবরই নেই। আছে কি না এই অবস্থা? তাহলে যদি খবর না থাকে তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হইলো না ছিন্ন হইলো? বলেন না, রক্ষা হইলো না ছিন্ন হইলো? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জায়গা কোথায় এটা জানেন তো? এবার খেয়াল করেন, এবং বোন ফুফু কে কোথায় আছে ওদের খোঁজ করেন। এখনকার দিনে খোঁজ করা খুব বেশি কঠিন। একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে একটু সালাম দেওয়া যায় বোনকে ফুফুকে, আসসালামু আলাইকুম আপা ভালো আছেন। ছোট বোন হইলে তারা তো নাম ধরিয়ে ডাকবে, ফুফুকে বলা যায়, সালাম দেওয়া যায়। এটা দেওয়া হচ্ছে না। মোবাইল দিয়ে টাকাও দেওয়া যায়, যে টাকা পাঠাই দিলাম বেড়াইতে আসো। বেড়াইতে আসতে টাকা পাঠাই দিবে, যা পাইবে তাই তো দেয় না। দুনিয়া আপনি কতটুকু খেতে পারবেন? যতটুকু আপনার তকদিরে লেখা আছে, এর বাইরে এক ফোঁটাও, একটা কণাও খাইতে পারবেন না, একটা চাউলের দানাও খেতে পারবেন না। সুতরাং আপনি খামসাখামসি করিয়া বোনের পুকুর অংশটা আটকে দিলেন, আপনার এই নামাজ রোজা হজ যাকাত কোনোটাই আপনাকে জান্নাতে নেবে না, সোজা জাহান্নাম। সূরা নিসার 14 নম্বর আয়াত পড়বেন ভালো করে। 11-12 নম্বর আয়াতে কি বলা হয়েছে? ভাগবাটোয়ারার কথা বলা হয়েছে। 13 নম্বর আয়াতে এইটা যারা অনুসরণ করবে তাদের সুসংবাদ দেওয়া হয়েছে। 14 নম্বর আয়াতে বলা হয়েছে, ওই 11-12 নম্বর আয়াতে যে ভাগবাটোয়ারা করা হয়েছে, এই ভাগবাটোয়ারা অনুসারে যারা ভাগবাটোয়ারা করবে না এবং অংশীদারকে ঠকাবে, বঞ্চিত করবে, কম দিবে, যে কোনো ছলচাতুরি করবে, আল্লাহ তাকে আগুনে ঢুকাবেন, দোজখের আগুনে ঢুকাবেন, চিরকাল ওখানে থাকবে, অপমানজনক শাস্তি দেওয়া হবে। সুতরাং মাতা পিতার অবর্তমানে বোন ফুফুর খোঁজ খবর করতে হবে। কে করবে? এই মাতা পিতার বাড়ির উপরে, এই ভিটির উপরে, এই ঘরে যে থাকে তার, সে হলো ভাই, সে হলো পুরুষ লোক। এই বাবার ঘরে যে থাকে তার দায়িত্ব এটা। এবং তাকে একটা অংশ দেওয়া হয়েছে তার প্রাপ্য, আর একটা অংশ দেওয়া হয়েছে তার এই দায়িত্ব পালনের জন্য। সর্বশেষ এ হলো যারা অংশীদার হবে তাদের ব্যাপার। অংশীদার না, আত্মীয় না, বাবার বন্ধু, মায়ের বান্ধবী, এমন লোকের সাথেও আপনাকে সুসম্পর্ক রাখতে হবে, তার সাথে সদাচার করতে হবে। বাবা যেইটুকু করছে আপনার সেইটুকু করতে হবে। এটা আপনার মাতা পিতার প্রতি আপনার দায়িত্ব পালনের একটা অংশ। সেই লোক কোনো আত্মীয় না। দান বাক্সগুলো সকলে ছেড়ে দিন। তো যেই লোক আত্মীয় না কিন্তু বাবার বন্ধু, বাবা তাকে মাঝে মাঝে দাওয়াত দিতেন, খাওয়াতেন, মাঝে মাঝে হাদিয়া দিতেন। শীতকাল আসছে, বাবার বন্ধু একটু গরিব নিডি, একটা চাদর দরকার, একটা পশমি পোশাক দরকার, তিনি হয়তো কিনে দিয়েছেন। বাবার ছেলে হিসেবে আপনিও সক্ষম আছেন, ওরকম দিতে পারেন, কিন্তু আপনি দিচ্ছেন না। তাহলে বাবার বন্ধুর সাথে আপনার ব্যবহার ভালো হইল না। এই বিষয়টা বাবার সাথে জড়িত। আপনার বাবাকে আপনি যদি সম্মানিত রাখতে চান, তা বাবার দায়িত্বটা পালন করবেন। অনুরূপ ভাবে মায়ের বান্ধবী, মাঝে মাঝে আপনার মায়ের কাছে আসতো, মা খাওয়াতেন, মা তাকে কিছু দিতেন। এই মহিলা আপনার কোন আত্মীয় না, কিন্তু মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল। সে হয়তো গরিব মানুষ, হয়তো ভিক্ষা করতেই আসতো, কিন্তু এই বাড়িতে আসলে একবেলা খেয়ে যেত। মা কিছু হাদিয়াও দিয়ে দিতেন। হয়তো আপনার বাড়িতে একসময় কাজ করছে, এখন সে আর কাজ করতে পারে না, এখন আসে ভিক্ষা করার জন্য। এরকম লোক আছে না নাই? আপনাদের সাক্ষাৎ হয়? সাক্ষাৎ করার সময় হয় না, খালি ভূমিকম্প হইলে তাড়াতাড়ি করে নামাজ পড়তে আসে। ভূমিকম্পের মুসলিম। ওই যে অনেকদিন আগের ভূমিকম্পের কথা বলছিলাম না, রাত 3টায় ভূমিকম্প হয়েছিল। ফজর নামাজ আইসা দেই আমি ইমাম সাহেব জায়গা পাইতেছি না, ঘটনা কি? বেনামাজি সব দখল করে ফেলাইছে।
এখন আমি ঢুকবো কোন জায়গা দিয়ে, আমি ঠিক পাইতে না। তারপর আমার হুশ হয়েছে যে ও ভূমিকম্পের মুসল্লি এগুলা, বেঈমান। ভূমিকম্প দিয়ে নামাজ পড়াইতে হবে নিজ দায়িত্বে। আমাকে সৃষ্টি করেছেন একজন, তিনি আল্লাহ। নিজ দায়িত্বে তাকে সিজদা করতে হবে, ভূমিকম্প দিয়ে সিজদা করানো হবে না। সম্মানিত হাজিরিন, এই সব কিছুর পরে যেটা জরুরি কথা, সেটা হলো যে হাদিস আমি আগে উল্লেখ করেছি এই কোরআনের আয়াতের পরে, সে হাদিস হচ্ছে এই, আপনি দুনিয়াতে কোনো মানুষের সাথে যদি দুরাচার করে থাকেন, জুলুম করে থাকেন, আপনার ক্ষমতার কারণে, আপনার টাকার জোরে, আপনার বংশের জোরে কারো উপরে যদি জুলুম করে থাকেন, সেই জুলুমের জন্য আপনি এখনই এটার ফয়সালা করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইয়ুন, কোন মানুষের মান সম্মান নষ্ট করে অথবা অন্যভাবে যদি আপনি কারো উপরে জুলুম করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, সেটা আজকেই আপনি ফয়সালা করে নেন, তার থেকে মাফ করিয়ে নেন। তার কাছে বলেন, ভাই অমুক সময় আপনাকে এই কথা বলে আমি অপমান করছিলাম, অমুক সময় আপনাকে এরকম একটা থাপ্পড় দিয়েছিলাম, তখন আমি ক্ষমতার দম্বে আমি মানে জমিনে আমার পা ছিল না, এই জন্য আপনাকে পিঁপড়ার মতো মনে হয়েছিল। কি আছে না এরকম? ক্ষমতার দাপটে দুনিয়ার মানুষকে পিঁপড়া মনে করে, কিন্তু ক্ষমতা যে চিরকাল স্থায়ী নয়। ক্ষমতার মূলে কে? আল্লাহ। এটা মনে থাকে? ক্ষমতায় গেলে এটা আর মনে থাকে না। তখন মানুষের জীবনকে আর জীবন মনে করা হয় না। তখন মানুষকে খুন করা, গুম করা, মানুষের সম্পদ তছনছ করা, দেশের সম্পদ তছনছ করা, সবকিছু দাপটের সাথে, অহংকারের সাথে করে। কিন্তু এই অহংকার যে এক মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। এই যে ভূমিকম্পটা হইলো, যেই পরিমাণ হইলে, এটা আর যদি দ্বিগুণ হইতো, তাহলে আমাদের বিল্ডিং কিছু থাকতো? এটা করতে আল্লাহর কয় সেকেন্ড সময় লাগে? বেঈমান শয়তানের দল বিশ্বাস করে না। প্রত্যেকদিন ভূমিকম্প দিয়ে এদের সোজা করতে হবে। কোরআন থেকে বুঝবে না, হাদিস থেকে শুনবে না, আল্লাহর কথা শুনবে না, ইমানের পথে থাকবে না, জুলুম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুলুম তুমি যদি করে থাকো, মানুষের দোকান থেকে মাল আনছো, টাকা দাও নাই, বাজার থেকে মাছ নিয়ে আসছো, টাকা দাও নাই, মুরগিওয়ালার থেকে মুরগি নিয়ে আসছো, টাকা দাও নাই, কয়টা বলবো? আমার কাছে সবগুলার হিসাব আছে, সবগুলার হিসাব আমার কাছে আছে। মিস্ত্রির কাছ থেকে খাট বানাইয়ে আনছে, মেয়ের বিবাহ দেওয়ার সময় টাকা দেয় নাই, কয়টা বলবো? এমন হারামখোর আছে সব জায়গায়, হারাম খেতে খেতে পুরা শরীরটা হারামে একদম টইটুম্বুর হয়ে গেছে। এই হারাম নিয়ে আবার চিন্তা করে বেহেশতে যাবে? হ্যাঁ, এই হারাম নিয়ে বেহেশতে যাওয়া যাবে? এত সোজা? তাহলে মানুষ হারাম থেকে বেঁচে থাকার জন্য এত কষ্ট করে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, এমন একদিন আসবে যেই দিন দিনার, দিরহাম, টাকা পয়সা কোনো কিছু দিয়ে তার বিনিময় করা যাবে না। ইন কানা লাহু আমালুন সালেহ উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, যদি ওই লোকের থাকে কোন নেক আমল, যে জুলুম করছে, নেক আমল তো থাকতে পারে, সেই নেক আমল দিয়ে তখন বিনিময় করা হবে। ওয়াইন লাম ইয়াকুন লাহু হাসানাত, যদি না থাকে তার কোনো কল্যাণ, তার কোনো সওয়াব যদি না থাকে, তাহলে যারা পাওনাদার তাদের যে পাপের বোঝা আছে, সেই পাপের বোঝাটা একে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে ঢুকানো হবে। সহিহ বুখারীর হাদিস। সুতরাং যারা এভাবে জুলুম করে মানুষের মান সম্মান নষ্ট করেছেন, হুশ থাকতে, শ্বাস থাকতে এখনই এটা মাফ করাইয়ে দেন। যারা মানুষের সম্পদ নিয়েছেন অন্যায়ভাবে জুলুম করে, ক্ষমতার জোরে, বংশের জোরে, টাকার জোরে, মামলা দিয়া, হামলা করে, বিভিন্ন ভাবে মামলার ভয় দেখাইয়া, এই কথাও কোরআন মাজিদে বলা আছে, লা তুদলু বিহা ইলাল হুক্কাম, বিচারকের কাছে কোনো মামলা নিয়ে যাবে না মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার জন্য। কারণ বিচারকের মাধ্যমে অন্যায়ভাবে খাওয়ার ব্যবস্থা আছে কিনা, বিচারককে ম্যানেজ করার ব্যবস্থা আছে কিনা, সাক্ষী সুবুত মিথ্যা সাক্ষ্য বানানো সম্ভব কিনা,
সুতরাং সে কথাটাও কোরআন মাজিদ বলে দিয়েছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায় ভাবে খেও না। অতুদলু বিহালাল হুক্কাম, বিচারকের কাছে নিয়ে যাবে কি জন্য? লিতাকুলু বাদা আমওয়ালিন নাস বিল বাতিল, অন্যায় ভাবে বিচারকের মাধ্যমে রায় করাইয়া তারপর খাবে। এটা কি বৈধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে অনেকে আছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা এমন ভাবে বলতে পারে যেমন মনে হয় রাজার মায়ের তাজা কথা। এই রাজার মায়ের তাজা কথা শুনে বিচারক তার পক্ষে রায় দিয়ে দিতে পারে, এটা তার নয়, এটা তার নয়, রায় পাইলেও এটা তার নয়। এভাবে মানুষকে ফাঁসিয়ে দেওয়া সম্ভব, যেগুলো আপনারা আপনাদের চোখের সামনে দেখেছেন। যেই লোক ৭১ সালের আগেও কোনো মানুষ ধর্ষণ করে নাই, ৭১ সালে পরেও কোনোদিন ধর্ষণ করে নাই, সব ধর্ষণগুলো আপনাদের চোখের মাঝে দেখতেছেন কোন শয়তানেরা করে, কোন হারামখোরেরা করে, এটা আপনারা দেখতেছেন। আর সেই মানুষগুলোকে শয়তান হাজির করে মিথ্যা সাক্ষ্য বানিয়ে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। হয়েছে না হয় নাই? অতএব কোর্টে গেলে এটা ফয়সালা ন্যায়সঙ্গত হয় না। ন্যায়সঙ্গত ফয়সালা হওয়ার জন্য ন্যায় বিচার লাগবে। ন্যায় বিচার হলো না না হলো এর মাপকাঠি আল্লাহ এবং ওই লোকটার বিবেক। ন্যায় বিচারই যদি করেন আপনি, পালিয়ে গেলেন কেন? প্রধান বিচারপতি পালিয়ে গেলেন কেন? বাইতুল মোকাররমের খতিব সাহেব পালাইলেন কেন? ন্যায় বিচার করলে আপনার বুকে সাহস থাকবে। যতজন জুলুম করে তাদের এই ব্যাপারে এই হাদিস এবং কোরআনের এই নির্দেশ, জুলুম যা করেছো ক্ষমতার জোরে, টাকার জোরে, বংশের জোরে, বিভিন্ন জোরে মব সৃষ্টি করে জুলুম করে মানুষকে শেষ করে দিয়েছো, মানুষকে গুম করে দিয়েছো। জীবনটা থাকতে আজকে মাপ চেয়ে নাও, তার থেকে মাপ করায় না, মাপ চাইলেই হবে না। যেটা জুলুম করে নিয়েছে সেই জিনিসটা আবার ফেরত দিতে হবে। চুরি করছেন একজনের থেকে, জোর করে নিয়েছেন একজনের থেকে, মসজিদে এসে গেলে কান্দাকাটি করবেন আল্লাহর আসমানের দিকে 2 হাত তুলে, মাপ হবে? কাবাগারে গিলাপ দিয়ে মাপ চাইলে মাপ হবে? যার থেকে জোর করে নিয়েছেন, জুলুম করেছেন, তার জিনিস তাকে পরিশোধ করতে হবে। এরপর মাপ চাইলেন যে নিলেন কেন? নেওয়ার কারণে তার উপরে জুলুম হয়েছে কিনা সেইটার জন্য মাপ চাইবেন। ফেরত দিতে হবে পাই টু পাই। কোন ঋণগ্রস্ত অবস্থায় মারা যাওয়ার চিন্তা করবেন না। মানুষ লেনদেন করে, মানুষের ব্যবসা বাণিজ্যের লেনদেন থাকে, বাকি থাকে, এই বাকি লিখিত থাকবে এবং আপনার পরবর্তী আপনার যে জেনারেশন থাকবে, আপনার ছেলে থাকবে, আপনার স্ত্রী থাকবে, মেয়ে থাকবে, ওরা যেন জানে যে আপনি কয় টাকা কার কাছ থেকে ঋণ করেছেন। এগুলো লিখিত পরিচিত থাকতে হবে। আপনি আজকে মরে যাবেন, কালকে তারা সব অস্বীকার করবে। কোন ঋণগ্রস্ত লোক জান্নাতে ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঋণগ্রস্ত লোকের জানাজা পড়েন নাই, কোন ঋণগ্রস্ত লোকের জানাজা পড়েন নাই। বলছে তোমরা জানাজা পড়ো, তোমরা দাফন দাও। এই লাশ উগারে রেখে দিবে না, লাশও রাখা হবে না, কিন্তু আল্লাহর নবী জানাজা পড়েন নাই। আর জানাজা পড়ে কি বলবো, আমাদের দেশে ইসলাম মক্কা মদিনা থেকে আসতে পথে পথে কত যে ফালাইয়া আসছে আর কত যে নিয়ে আসছে, আর এখানে বসে হঠাৎ করে এক এক বেঈমান বলে আমরা মদিনার ইসলাম চাই। শয়তান কথার আর ব্যালেন্স পাও না। মদিনার ইসলাম চিনো? মদিনার ইসলাম জানাজার নামাজ কিভাবে পড়বেন? প্রথম তাকবীরের পরে আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। এটা হলো মদিনার ইসলাম। আর বাংলাদেশের ইসলাম কি? সানা পড়বেন। সানার দলিল দিতে গেছি, একজন ওদের নেই। সানা যে পড়বেন আপনি প্রথম তাকবীরের পরে, এটা দলিলটা কোথায়? কোরআনে না হাদিসে? কোথাও নাই, কোথাও নাই। কি পড়বেন? মদিনার ইসলাম শিখে নেন। কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। তার আগে কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় তাকবীরের পরে কি পড়বেন? দুরূদ শরীফ। নামাজে দুরূদ শরীফ পড়েন না? এটা পড়বেন। তৃতীয় তাকবীরের পরে কি পড়তে হবে? মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এটা আরো ভালো দোয়া আছে, সেটাও শিখে নেবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, এই দোয়া আছে সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। হিসনুল মুসলিম একটা দোয়ার বই আছে, এটা কিনে নেবেন, প্রত্যেকে কিনবেন। এর মধ্যে আপনার যত দোয়া দরকার সব দোয়া রেফারেন্স সহ আছে। বইয়ের নাম কি? এখানে লাইব্রেরি আছে, এগুলোর মধ্যে পাওয়া যায়। চতুর্থ তাকবীরের পরে কি করবেন? সালাম না, চতুর্থ তাকবীরের পরে বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
এরপর বলতে হবে আসসালামু আলাইকুম। এই মদিনার ইসলাম শিখাই দিলাম। মদিনার ইসলাম যারা শিখতেছেন তারা ভালো করে মদিনার দলিল সহ শিখে দিবেন। মদিনার ইসলাম চায় দাড়ি নাই, মদিনার ইসলাম চায় সাদাবাজি করে, মদিনার ইসলাম চায় দলের লোক খুন করে, মদিনার ইসলাম চায় শয়তান অসভ্য বেঈমানদানি কোথাকার, মদিনার ইসলাম চায়। মদিনার ইসলাম বলে দিছি না গত সপ্তাহে, এখানে মদিনার ইসলাম আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখানে মদিনার ইসলাম আছে। একামত দেয় কিভাবে? মদিনার মতো। একামত দেয় কিভাবে? তাইটাই তো মদিনার ইসলাম। মদিনার ইসলাম কি খালি মুখে মুখে বললেই হবে? আমি মদিনার ইসলাম চাই। শয়তান। একামত দেওয়া হয় এখানে মদিনার মতো। জুমার নামাজে সূরা পড়া হয় মদিনার মতো। জুমার দিনে ফজরের নামাজ পড়ি আমরা কিরকম? মদিনার মতো। সূরা সিজদা, সূরা দাহার। এরপর মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ি আমরা, এটা কার মতো? মদিনার মতো। এভাবে করে যতটুকু আমরা সম্ভব মদিনার মতো করার চেষ্টা করি। আপনারাও সেই আমলগুলো করতেছেন। তবে আবার বলি, নামাজে ইমামের আগে তাকবীর বলবেন না, ইমামের আগে রুকুতে যাবেন না, ইমামের আগে রুকু থেকে উঠবেন না, ইমামের আগে সেজদা রওনা করবেন না, ইমামের আগে সেজদা থেকে উঠবেন না, ইমামের আগে সালাম ফিরাবেন না। সালাম ফিরাবেন কখন? ইমামের 2 দিক শেষ হইবে, ওই সময় পর্যন্ত বসে থাকতে পারে না। কি হয়? ঢেউ উঠে যায়, ঢেউ থামাইতে পারে না। কিসের ঢেউ? ওই যে ইমাম সালাম ফিরেছে, এখন আর থামতে পারতেছে না। এই অভ্যাস খারাপ। বিনা শর্তে আপনার নামাজ বাতিল হবে ইমামের আগে যদি তাকবীরে তাহরিমা বলেন, আর বিনা শর্তে আপনার নামাজ বাতিল হবে যদি ইমামের আগে সালাম ফিরান। আমি লক্ষ্য করেছি অনেক লোক ইমামের আগে সালাম ফিরায়, আমাদের এইখানে অনেকটা ফিরেছে আলহামদুলিল্লাহ। 2 দিকে সালাম শেষ হলে তারপর আপনি সালাম করবেন। ইমাম তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার, জোরে বলে না, লম্বা বলে, আর পিছনে যারা তারা বলে কি? আল্লাহু আকবার। তাহলে আগে শেষ হইলো কারটা? এই জন্য ইমামের শেষ হইলে আপনি শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। সর্বপ্রকার জুলুম থেকে এবং ঋণগ্রস্ততা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কারো উপরে কোনো জুলুম যেন আমরা না করি। পরিবারের উপরে জুলুম, রাষ্ট্রের উপরে জুলুম, মানুষের উপরে জুলুম, কুকুর বিড়ালের উপরে জুলুম, সর্বপ্রকার জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين وعلى الأزواج المطهرة لذي النبوة وعلى بدات الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين سيدي شبان الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما وعلى عمه صلى الله عليه وسلم المعظمين عند الناس الشهيد بأحد الحمزة وأشفاق عباس رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرة التابعين من تابعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين يا الله قرآن এবং হাদিস থেকে যা কিছু বলেছি যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ আপনার কাছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। সাহাবায়ে কেরাম যারা নবীদেরকে দেখে শুনে ঈমান নিয়ে তাদের সাথে ছিলেন, সহযোগিতা করেছেন, সারা জীবন ঈমানের উপরে ছিলেন, আল্লাহ তাদেরকেও সম্মান দান করুন। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন পাড়াপড়শি যারা ঈমান নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে পরস্পর মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমাদের এক ভাই সাইফুল ইসলাম কি
মামুন ভাই আমাদের, তিনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আরো অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সবার সুস্থতার জন্য আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি আপনি তাদেরকে সবর করার তৌফিক দান করুন, সুস্থতা দান করুন। যারা কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, আমাদেরকে ঈমান ও আমলের উপরে থাকার তৌফিক দান করুন, সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। যে আমলগুলো আমাদের কোরআন সুন্নায় নাই সেই আমলগুলো আমাদের অনেকের মধ্যে রয়েছে, আল্লাহ সেগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যে আমলগুলোর কোনো দলিল নাই, সুবুত নাই, প্রমাণ নাই, সেই আমলগুলো আমাদেরকে এই মুহূর্তে পরিহার করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.